বস এনটিভির একটা সিরিয়াল আমি আর রনি মিলে বানাচ্ছি বুঝছেন। কিন্তু এই মেগা সিরিয়ালে তো আমি যাইতে রাজি না, কারণ এইটাতে এই 1 বছরের জন্য বান্ধা কাম এটা আমি করতে পারবো না। তুমি তো জানো ফাম্মি, তোমার কাজ আর রনির কাজ আমি কোনোদিন না করছি বলো? অফিস পুরো জীবন খায়া ফেলাইছে, আর তারপর বড় কথা হচ্ছে আমি অভিনয় পারি না, সেটাও পারব না। মানে কোনোভাবেই আমি ফ্রি নাই রে ভাই। আমার মাফ কর ভাই। মাস তো 30 দিন আর 31 দিন, 35 দিন হলে তোমার বাকি 4 দিন দিয়ে দিতাম। মানে আমার কিছু করার নাই আসলে, বুঝছো? ডেটগুলো দেওয়া। কাজ তো আর একটাই না, কাজ তো আমরা আরও একসঙ্গে অনেক করবো, আর আগে তো করছি। 13 তারিখ থেকে 13 তারিখ তো আমি পারবো না, সরি, কারণ পরীক্ষা আছে, আমার অন্য নাটকের শিডিউল দেওয়া আছে, এটা তো সম্ভব না। মানে এই 13 তারিখ আমাদের তো মিনিমাম ধরেন 1 মাস আগে শিডিউল চাই, কারণ অনেক সিরিয়াল টিরিয়াল যায় তো সম্ভব না। এখন ধরেন আরেকজনকে ফাঁসায় দিয়ে তো আর আপনার দেওয়া সম্ভব না শিডিউল। স্ক্রিপ্ট আছে নিয়ে এসছো? স্ক্রিপ্ট ছাড়া তো বাবা আমি ঠিক না, এটা সম্ভব না, সরি। কয়দিন লাগবে তোর? পারবো না, পারবো না এটা আমি বলতে পারবো কালকে। আই হোপ যে সম্ভব হবে না। ও মায়ের ক্যারেক্টার, আমি না বলছি তোমাদের যে এই মায়ের ক্যারেক্টার নিয়ে আমার কাছে আসবে না। না না সরি ভাই। তোরা খুব জুলুম করা অত্যাচার করা বুঝছ, তবে শিডিউল দেওয়া যাবো না। আমি দেবো না রে ভাই, লাগলেও দেবো না, না লাগলেও দেবো না, বুঝছ? আমার টাইম নেই ভাই। স্ক্রিপ্টই দেখিনি এখনো পর্যন্ত, বলে কিনা ইয়ে করতে, প্রডিউস করতে। কেমন করবো ভাই, সময় নেই আসলে, আমার অনেক ফোকাস আছে লাইফে, অনেক কাজ আছে। এই মেগা সিরিজের পিছে সময় নষ্ট করা বেহুদা আমার দ্বারা সম্ভব না। কি করবি? কি করবি? শিডিউল কেউ দেয় না, কি করবি? আর বানানো যাবে না তো আমরা এনটিভিতে কনফার্ম করছি না যে এখন আমরা দিতে পারবো। এখন কি করবি বাবা? জায়গা আমি যাবো বেনাপোল দিয়ে যাবো ওদিকে। কালীগঞ্জ যাই আমি, তুই গাজীপুর যা, বুঝছিস? দুইজন দুই দিকে। আমি যাচ্ছি বেনাপোল দিয়ে ক্রস করে চলে যাবো। কি করবো ক? ওই তো ভাগবো, ওই সিরিয়াল বানানো যাবে না। আসসালামু আলাইকুম। কি সমস্যা কি? আপনি বোধহয় দেয়ালে হাতুড়িতে কিছু ঠুকছেন। হ্যাঁ ঠিকই ধরতে পারছেন, কিন্তু আপনার হাতুড়ি বাড়িতে দেয়ালটা প্রেশারাইজড হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাবে। আপনি বই রয়েছেন কোথায়? আমি তো ড্রয়িং রুমে বসে আছি, আমারও ডিস্টার্ব হচ্ছে। আমি তো উল্টার দিকেই তার কাটা কারবার লাগছি, তাহলে তো আপনার লাগবেই। কিন্তু সব কিছুর একটা সিস্টেম আছে, আমার গোটা বাড়িটা ডিস্টার্ব হচ্ছে। আপনি এক কাজ করেন, একটা ড্রিল নিয়ে এসে ড্রিল করে তারপরে পেরেকটা লাগান। শোনেন, আমার পূর্বপুরুষরা বাপদাদারা কোনোদিন দেখিনি যে এগুলোতে ছিদ্রি করছে, আতুর লইছে ঢাক ঢাক করে বাইরে এসে প্যারাক গাছছে। তাহলে আপনি আমার কথা শুনবেন না? আমার অ্যাপার্টমেন্টে আমি কি করুম না করুম আপনার কাছে কয়ে করুম? হ্যাঁ, পারলে আমার জানলাটা আমি ট্রাকে করে খুলে নিয়ে যাবো, এটা আমার ব্যাপার, এটা তো আপনার ব্যাপার না। আপনার যদি বেশি অসুবিধা হয় আপনি কোনো রুমে যাই বহেন অথবা বারান্দায় যাই বহেন, আর নাহলে কানে তুলে দেবো থাকেন। তোলা আছে? আপনার মতো অশিক্ষিত লোকের সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। হায় রে আমার শিক্ষিত, শিক্ষিতের বস্তা বড় আর কি।
আমার ওয়ালে আমি কি করুম, আমার ঘরে আমি কি করুম, তার কাছে কয়ে করুম আমি? আমার জ্ঞান দিবার আছে কি এর হ্যাঁ সেটাই তো। আব্বা বলো, বাড়ি কিসে চিল্লাচিল্লি? তুমি বাড়ির মধ্যে আছো, বাড়িতে চিল্লাচিল্লি হচ্ছে, এখান থেকে শুনছো, অথচ গিয়ে একবার দেখলে না যে কিসে চিল্লাচিল্লি, আবার আমাকে জিজ্ঞেস করছো কিসে চিল্লাচিল্লি। সারাদিন তো ফোন নিয়ে থাকো, ফোনের কত বিল ওঠে তোমার খেয়াল আছে সেগুলো? আশ্চর্য। হ্যালো শোন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওখানে দেখা করবো নি। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ বাই। চাচা কিছু বলবা? এই শিশু কান্দে কান্দে। কে? শিশু শিশু মিথিলা। যাই না তো। এর সমস্যা কি? সারাদিন ফ্যাস ফ্যাস করে কান্দে, আমি দিন 3-4 বার দেখি ও কাঁদতেছে। ওর কি চোখে সমস্যা? না। তুই দেখতো কি হয়েছে? সারাদিন তো ফ্যাস ফ্যাস। কি হয়েছে? কি ব্যাপার, কি সমস্যা? আমি তোমার সাথে বাড়ি যেতে চাইছি, আম্মা যাইতে দেয় নাই। খুব ভালো হয়েছে, সারাদিন বান্ধবীর সাথে আড্ডা মারা, তাই না? আজকে যে একটা ছুটির দিন, হুঁশ নাই, আর ওদের বাসায় যাবে, ওদের কোনো কাজ নাই, তা আম্মার সাথে হেল্প করতে পারিস না? আমি যে এই যে একা একা যে সব কিছু কাজ করি, ঘর গোছানো থেকে আরম্ভ করে কাপড় চোপড় নিজেরটা নিজে করা যায় না? কি হয় করলে? এই শিমু তুই চুপ করতো। এই তোর কি হয়েছে? তোর কি মা মারা গেছে না বাবা মারা গেছে? কে মারা গেছে তোর? কান্নার কি বহর, এখানে নদী সাগর বানায় ফেলতেছে উনি। তোমার আইরিন কি, ওদের কি বিয়ে না গায়ে হলুদ? নিজে তো ঠিকই ফ্রেন্ডদের সাথে বাড়ি যাও। ফ্রেন্ডের সাথে আমি যাই, আড্ডা মারি, সব করি, কিন্তু বাসার কাজও আমি করি। কই এতক্ষণ তো কাজ করতেছিল না, আম্মা তো ঠিকই কাজ করতেছিল। এই আমি তোর মতো সারাদিন বসে থাকি? আমি সব কাজ করি, আমি বাইরের কাজ করি, আম্মারে হেল্প করি, সব কাজ করি। আর তোরে বলে তুই খালি আমার দিকে তাকাস কেন, আমার দিকে দেখা দিস কেন? আমার মতো তুই কাজ করিস? এই তুই কি মিশুর লাইনে যাইতে চাচ্ছিস? জি না, আমি তোমার ছেলের মতো না, তোমার ছেলে কিন্তু পড়াশোনা করে না, আমি ঠিকই পড়াশোনা করি। পড়াশোনা করে ভালো কথা, তুই এই অসময়ে বাড়ি যেতে হবে কেন? এই আমি যে এখন ঘর পরিষ্কার করবো, তুই তাড়াতাড়ি আয়, কান্নাকাটি বন্ধ কর। আমি পারবো না। তা পারবা কেন? কান্নার কি বহর, তাড়াতাড়ি আয়, আম্মুর আসতে বলো কিন্তু। একটা কাঠিওয়ালা লেমন জুস ঢুকাই দিই মুখের মধ্যে, বন্ধ কর কান্না। এই শিমু। হ্যাঁ এই শিমু বলো। ফকির আসছে। ফকির আসছে? বেশি বয়স না কম বয়স? বুড়া ফকির। মানে বেশি বুড়া না কম বুড়া? তুই এসে দেখ। নেন। আল্লাহর রাস্তে। আপনি একটু দাঁড়ান। হ্যাঁ একটু দাঁড়ান। আম্মা আমার খুচরা 10 টাকা দিবা? 10 টাকা দিয়ে তুমি কি করবা? ওই যে একটা ফকির আসছে আম্মা, অনেক বয়স্ক, একদম থুতথুরা বুড়া, আমি ওরে দিব। ও আচ্ছা, বুড়া ফকির আসছে না? এক কাজ করো না, ওই যে আমার ব্যাগে চকচকে 500 টাকার নোট আছে, ওইটা দিয়ে দাও, ঠিক আছে?
আশ্চর্য, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? আমি তো সবসময় তোমার কাছ থেকে টাকা দিই না, তাই না? বুড়া ফকির দেখে মায়া লাগলো, এর জন্য ভাবলাম যে 10টা টাকা দিয়ে দিই। এক কাজ করো না, এই যে তোমার পরনের দামি দামি ড্রেস, ওই বুড়া ফকিরের মেয়ে আছে না, বউ আছে না, ওদের কাজে লাগবে, দিয়ে দাও। আর তাকে ইনভাইট করো, এই দুপুরে গরু মাংস দিয়ে ভাত খেয়ে যাক, পোলাও রান্না করি, এইসব খেয়ে যাক। কি করে তারা জানো? এই হাত কায়দা করে বেঁধে রাখে, পা কায়দা করে বেঁধে লুলা সাজে, চোখের আড়ালে গিয়ে মট করে হাত খুলে পা খুলে, একদম সুস্থ সবল মানুষ। ওদেরকে তোমরা 10 টাকা 5 টাকা দিয়ে দাও। মা রান্নাঘরে গরমের মধ্যে একা একা কাজ করছে, একটা কাজের মানুষ নাই, সেই দিকে কোনো খেয়াল নাই। ওনারা একটা ফকিরের জন্য দরদ উতলে পড়ছে। কি আমার দয়ার সাগর রে, ফকিরকে টাকা দিচ্ছে। নিজে ইনকাম করো, যাও, তারপরে ফকিরকে টাকা দাও। তুমি দিলে দিবা, না দিলে না দিবা, এত কথা বলার কি আছে? হ্যাঁ, যাও যাও। এই 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 প্লিজ চাচা, মাথায় মারো না, মাথায় মারলে প্রচুর মেজাজ খারাপ লাগে। চলে দিয়ে গালে মারলা, মেজাজটা কি? বলো কি হয়েছে? তোকে ভাই বোনের সমস্যা কি? কেন, কি সমস্যা? সকালে দেখলাম শিশু কান্দে, এখন দেই বড়টা কান্দে, তোদের কান্দনের সমস্যা হয়েছে। কেন কান্দে কেমনি গো, মাইয়া মানুষ তো কান্নাই স্বভাব। তাই না? এই গিয়ে দেখতে কি হয়েছে বড়টার। বড় আপু কাঁদতেছে নাকি? হ্যাঁ, তো কাঁদতেছে, যা মানে কি? গিয়ে দেখ। হ্যাঁ, হ্যাঁ আপু, আপু এই কান্দো কেন? কি হয়েছে, কান্দতেছো কেন এরকম? বলো, কি মন খারাপ? আচ্ছা আমার দিকে তাকাও, বলো তো মানে কি হয়েছে তোমার? আর একটা ফকির আসছিল, অনেক বয়স। আমার কাছে খুচরা 5 টাকা ছিল, আর ছিল না। আমি আম্মারে যে বললাম, আম্মা আমার 10টা টাকা দাও, আম্মা আমার দিল একটা ঝাড়ি। পরে আমি ফকিরে চাল দেবো বলে গেছি, দেখি ফকিরটা চলে গেছে। হাসবি না। আচ্ছা, বুড়া ফকির আসছে, তোমার মন খারাপ হয়েছে বুঝলাম, কিন্তু এই আয়নার সামনে বসে কাঁদতেছো কেন? দেখো তোমারে না কিরকম লাগে কাঁদতে। একটা কথা বলি, তোমারে বুঝছো, কাঁদতে দেখতে অনেক বিচ্ছিরি লাগে। বলি একটা কথা, খুব বিচ্ছিরি লাগে। এই তিলা কই? ওই যে সকালবেলায় আম্মা চিল্লাইছে, বাইরে যেতে দেয় নাই, রাগ করে ঘুমাই গেছে। থাক, আর তাই বলে ভাত খাবে না? যাও না, ডাকো না। ডাকতে হবে না, পেটে খিদে লাগলে আপনিতেই খাবে, এত আহ্লাদের কিছু নেই। আম্মা বসো। এই বিশু, ভাত নিয়ে যা, ভাত নিয়ে বস। না না, সে তো নবাব, সে টিভি দেখতেই থাকুক, আমি এক্ষুনি সব গুছিয়ে ফেলবো। আমি ভাত নিয়ে যা, এইসব প্লেট দাও তো। প্লেট তো কি দিব, ভাজি দিব? তারপর সমান জি ভাইয়া।
কি ভাবলি এখন কি করবি? আমি তো একটু লেখালেখি পারি, আমি ভাবতেছি একটা প্ল্যাটফর্মে জয়েন করবো। অ্যাড ফার্ম? হ্যাঁ, কারণ ওই ক্রিয়েটিভ কাজ ছাড়া আমার দ্বারা কিছু হবে না। আমি ওটুকু পারি, ওটাই করার চেষ্টা করি। ভালো ভালো, ক্রিয়েটিভ কাজ তো খুবই ভালো। এই যেমন ধরো এই যে আমার প্রফেশন আর্কিটেকচার, এটা তো পুরোটাই মানে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কাজের সবচেয়ে মজাটা কি জানিস? মানে এটা সৃষ্টির একটা আনন্দ, আবার এর মধ্যে কখনো ক্লান্তি আসে না। আচ্ছা, তোমাকে যে প্রায়ই বলি, প্রতিদিন অন্তত একবার করে বলি, গ্রামে যে তোমার জমিগুলো আছে সেগুলি বিক্রি করে দাও, সেই ব্যাপারে তোমার কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না, কেন? গ্রামে জমি বিক্রি করে কী লাভ বলো? গ্রামে তো আব্বা আম্মাও নাই, তোমার যে একটা ভাই আছে সেও তো এখানেই থাকে, তোমার ভাগনা ভাগ্নি লুটে পুটে খাচ্ছে, সেই সব জমি জমা দিয়ে আমরা কি করব? তার চেয়ে ওইগুলি বিক্রি করে এখানে একটা কিছু করো। তোমার একটা ছেলে, তাকে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছো, 4 মাস পর পর এতগুলা টাকা গুনতে হচ্ছে, মেয়ে দুটো বড় হয়েছে, তাদেরকে বিয়ে দিতে হবে, সেই সব জমি জমা বিক্রি করে এইখানে কিছু করো। ছেলে মেয়েগুলো ছোটোবেলা থেকে যখন যা চেয়েছে তাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমি দেখেছি। এই যে ছেলেটাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করেছি, কই টাকার তো কোনো সমস্যা হয়নি। এই যে মেয়ে দুটো বড় হয়েছে, তাদের চাওয়া পাওয়া বেড়েছে, কিন্তু সেটা তো কখনো আমি অপূর্ণ রাখিনি। তোমার নিজের চাওয়া পাওয়ার কথা চিন্তা করো, সেটা কখনো অপূর্ণ রেখেছি আমি? আমার তো কোনো চাওয়া পাওয়া ছিলই না। তাহলে তার কোনো কথাই নেই। তাহলে শুধু শুধু কেন গ্রামের বাড়িটা বিক্রি করবে? তুমি জমি বিক্রি করবে না? এই জমিগুলো বিক্রি করার কথা আমাকে বলো না কখনো। আমি নিজেই গিয়ে একদিন জমিগুলো বিক্রি করে দিয়ে আসবো। আচ্ছা শিমু, তুই বড় হয়েছিস না? হ্যাঁ, তো কি হয়েছে? তোর বোন মিথিলার অবস্থা দেখছিস? তার তো এই সংসারের কোনো মানুষের প্রতি মায়া মহব্বত নাই, সে অন্য জগতে বাস করে। আর তোর যে ভাইটা, তার তো কোনো হুঁশ জ্ঞানই নাই, সে সারাক্ষণ আছে এক মোবাইল নিয়ে। তুই সংসারে বড় মেয়ে, তুই তোর বাবার সঙ্গে বসে ঠান্ডা মাথায় সব কিছু নিয়ে ডিসকাস করতে পারিস না? তোর বাবা তো আমার সঙ্গে কোনো আলোচনাই যেতে চায় না, কোনো কিছু নিয়ে সে ডিসকাস করে না। কি বিষয় নিয়ে ডিসকাস করবো? এই যে সংসারে এত টাকা পয়সা লাগছে, তোরা দুজন বড় হয়েছিস, তোর ভাইটার খরচ, হাউস বিল্ডিংয়ের লোন, এই সব কিছুর জন্য, আর তোর বাবার যে জমি জমা আছে সেগুলি বিক্রি করে দিলে আমাদের কত উপকার হয় তুই বল। এসব ব্যাপারে তোর বাবাকে তুই বোঝাতে পারিস না? শোনো আম্মা, এইসব ব্যাপার নিয়ে আব্বার সাথে কথাই বলা যায় না। কথা বললেই আব্বা চইটা যায়, উল্টাপাল্টা কথা বলে, আর এসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। তোমার কি বিষয় নিয়ে কথা বলতে হবে? তুমি এরকম করতেছো কেন আমার সাথে? দাঁড়িয়ে না, চুলা ছাড়া লাগবে না, চুরা চালানো লাগবে না, যাও ঘুমাইতে যাও। আপনার ওজন মাপার মেশিন ঠিক করেন? জি করি। দেখেন তো, আমি এটা আপনাদের এখান থেকে এই 4 মাস আগে কিনে নিয়ে এসেছি, এটা 4 মাস ধরে একই রিডিং দিতেছে। মানে আমার ওজন তো বাড়ার কথা, কারণ আমি তো খাওয়া দাওয়া কিছুই কমাইনি। হ্যাঁ, মাঝে মাঝে আবার কমও দেয়, কিন্তু মানে এটা দিবে বেশি বেশি দেওয়ার কথা না। মানে আমি তো খাইতেছি আর বাড়তেছি, পরে একটু বেশি দেওয়ার কথা না। ফলে এটা রাখেন, দেখেন এটা সমস্যা কি। আমার একটু, আমি এই 2-3 দিন পরে এসে আপনার কাছে জানাবো কত টাকা লাগবে টাকা ঠিক করতে। ঠিক আছে? ভাই, আমি আপনার আগে আইছি, আমি আগে যাবো, বুঝছেন? আপনি পরে যান। আগে যাবেন আর পরে যাবেন কি? আপনার উঠা আপনি উঠেন, আমার উঠা আমি উঠবো। আর আপনি যখন লিফটে উঠবেন তখন একা ওঠার চেষ্টা করবেন, বুঝছেন? আপনি বুঝেন না কেন? লিফটটা তো ভাই মেশিনে চলে, পাটের দড়ি আছে না, এরকম চিকন, এরকম দড়ি দিয়ে উঠে, জানেন? আপনি জানেন, আপনার পড়াশোনাও নাই, জ্ঞান বুদ্ধিও কম, কথাও কম বেশি। আমার জ্ঞান বুদ্ধি কম, আমার চুল এমনি পাকছে, আমার জ্ঞান বুদ্ধি হয় না। আপনি জ্ঞান দিয়ে দিতে হইব। আপনি একটা কাজ করেন, এই সিঁড়ি দিয়ে গয়না গয়না উঠবেন, তাতে শরীর স্বাস্থ্যের জন্য উপকার হইব, বুঝছেন? আমার শরীরে আপনাকে কোন চিন্তা করতে কইছি? মানুষের ব্যাপারে তো নাক গলাম কেন? নাক গলালাম কোথায়? আপনার জ্ঞান দিলাম। আপনার জ্ঞানের কোনো দরকার নেই আমার। শুনেন, টাকা পয়সা খরচ করে মানুষ জ্ঞান নেয়, আর আমি মাগনা পয়সা জ্ঞান দিছি তো। আপনার জ্ঞানের কোনো আপনি দরকার পরে নেই। যান ভাই, বুঝছেন? আপনি এই সিঁড়ি দিয়ে যান, আপনার সাথে কথা কওয়ার সময় আমার নাই, পরে যান। যান আপনি বললেই হলো নাকি? আরে ভাই, পরে যান আপনি। আরে আরে যান তো ভাই। এ তো মোর ছোট লোক। কি বললেন? ছোট লোক, ছোট লোক। আপনার মতো ছোট লোক, আমি ছোট লোক? আমি মাশাআল্লাহ 5 ফুট 7 ইঞ্চি। যান। আপনার মতো সব ছোট লোক যান, যান, যান। অ্যাপার্টমেন্টে আসে।
আপনি হাইটা জানতো ভাই আপনার কথা বলবেন জানেন থেকে